কালকে একজনের প্রতি সম্মানটা না আরো অনেক বেড়ে গেল। আমি তো তার ফ্যান ছিলামই, কিন্তু এইবার আরো বড় ফ্যান হয়ে গেলাম কালকে। গোড়া থেকে বলি কি হয়েছে। কিছুদিন আগে যখন ধূমকেতু রিলিজ করছিল, তখন দেবদা একটা ইন্টারভিউতে গেছিল এবং দেবদাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আজকে যদি ধূমকেতু বানানো হতো 2025-এ, তাহলে কি তুমি শুভশ্রীদিকে কাস্ট করতে? সিম্পল প্রশ্ন এবং একটা আগুন লাগানো প্রশ্ন, বুঝতেই পারছেন, এবং রিপোর্টারদের কাজ সেটা, সেটা তাদের কাজ এবং সেটা তাদেরকে করতে হয়, সেটাই সে করেছে, কোয়েশ্চেন করেছে। দেবদা আনসার দিয়েছে যে 2025-এ হয়তো আমি তাকে রূপার ক্যারেক্টারটার জন্য কাস্ট করতাম না, কারণ তিনি এখন দুটো বাচ্চার মা এবং তার ইনোসেন্সটা চলে গেছে। রূপার ক্যারেক্টারে যে ইনোসেন্সটা দরকার সেটা হয়তো 2025-এ তিনি দিতে পারতেন না, তাই তাকে আমি রূপার চরিত্রে কাস্ট করতাম না ধূমকেতুতে। এখন দাঁড়িয়ে এটা তিনি বলেছেন। আমি পুরো ঘটনাটাকে বলে নিচ্ছি, হ্যাঁ, তারপরে আমি আসছি আমার বক্তব্যে। এবার কালকে শুভশ্রীদির একটা ইন্টারভিউ হয়েছে, সেখানেও ইন্টারভিউয়ার তাকে কিছু মশলাদার, আগুন লাগানো বা আগুন জ্বালিয়ে দিতে পারে এরকম প্রশ্ন করেছে। অগেন সেটা ইন্টারভিউয়ারের কাজ। তো সেখানে তাকে এই কোয়েশ্চেনটা তুলেই বলা হয়েছে যে দেবদা একটা ইন্টারভিউতে তোমাকে এরকম কথা বলেছে, তো তোমার এখানে কি, মানে কি বলবে তুমি এই জিনিসটা নিয়ে, তোমার কি বক্তব্য এটা নিয়ে? শুভশ্রী দাস সেই জিনিসটাকে, সেই সিচুয়েশনটাকে যেভাবে হ্যান্ডেল করলো সেটা আউটস্ট্যান্ডিং। তিনি রিপ্লাই দিচ্ছে যে এটা বলেছে, মানে একজন সেন্সেবল মানুষ, সেন্সেবল আর্টিস্ট এটা কি করে বলতে পারে আমি জানি না। তারপর আবার তিনি বলছেন যে না, হয়তো সেটা বলার মোটিভ ছিল না, ইন্টেনশনালি বলেনি, ভুল করে বেরিয়ে গেছে, আমি জানি না কি হয়েছে, বাট ওকে ফাইন, যেটা বলেছে বলেছে। এইভাবে যেইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, একটা টাইমে গিয়ে আমার ইন্টারভিউয়ারটার ওপরে খুব খারাপ লাগছিল। ইন্টারভিউয়ারটার জন্য এত প্রশ্ন করছে, এত ভালোভাবে সেই জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে কন্ট্রোভার্সিতে, কিন্তু শুভশ্রীদি এত ভালোভাবে সেই কোয়েশ্চেন গুলোর আনসারটা দিচ্ছে, সেটা আউটস্ট্যান্ডিং। সেটা দেখে আপনার শিখতে পারবেন আপনি যে কথা কিভাবে বলতে হয়। আমি একটা সুপারস্টার হয়ে গেলাম, আমার একটা ট্যাগ লেগে গেল, বা আমার একটা সেপারেট ফ্যান বেস তৈরি হয়ে গেছে আজকে, তার মানে আমাকে আমার কথাগুলো আরো বুঝে শুনে, আরো বেশি সেই কথাগুলো ভালোভাবে নির্বাচন করে বলতে হবে, যে আমি কি বলছি, কোথায় বলছি, কাকে বলছি, কেন বলছি, সেই জিনিসগুলো ভাবা দরকার। হয়তো আজকে দেবদা এই কথাটা না বুঝে বলেছে, হয়তো অত কিছু মাথায় নিয়ে বলেনি, কিন্তু কেন মাথায় নিয়ে বলবে না? দেখুন, আমিও কিন্তু দেবদার সিনেমা ভালোবাসি। দেবদার যখনই ভালো সিনেমা এসছে, যখনই তার কাজ আমার ভালো লেগেছে, আমি মন খুলে ভালো বলেছি। খারাপ লাগলে আমি সেটা খারাপও বলেছি, আগামী দিনেও বলবো। কিন্তু আমি ওই অন্ধ ভক্ত নই যে কোনো একটা জিনিস ভুল, সেই জিনিসটাকে আমি ঠিক করে ঘুরিয়ে পেঁচিয়ে বাকিদের মতো ক্যামেরার সামনে এসে বলবো যে ভাই কি হয়ে গেল, এই তো ইন্টারভিউটা নিয়ে কি হলো, দেশু জুটিকে আর আমরা ভবিষ্যতে দেখতে পারবো না, সব শেষ হয়ে গেল। ভুলটা ভুল, সেটা আপনি ফ্যান হলেও ভুল, আপনি ফ্যান না হলেও ভুল। এইবার আপনি একটা সুপারস্টার, আপনার কথা লোক শোনে, আপনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার, আপনি এই ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আছেন, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করছেন, আপনি কেন ভুল করে বা না বুঝে একটা কথা বলবেন? এবং এরকম একটা সেন্সিটিভ টপিকে, যেখানে সব থেকে ফেমাস জুটিকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে, তাদেরকে নিয়ে জলঘোলা করা হচ্ছে, মানুষ একটা সুযোগের অপেক্ষায়, একটা স্টেটমেন্টের অপেক্ষায় বসে আছে, যে খালি একটা স্টেটমেন্ট দাও, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন একটা স্টেটমেন্ট দাও, আমি থাম্বনেলে লাগাবো, আমি ভাই আগুন লাগিয়ে দেবো ভিডিওটা দিয়ে। মানুষ এই জন্য বসে আছে। তাহলে কেন তুমি সেরকম একটা প্ল্যাটফর্মে সেই জায়গাটায় গিয়ে যা ইচ্ছে তাই বলবে, না বুঝে কথা বলবে? একটা প্রত্যেকটা মানুষের অন্য অন্য মানুষকে সম্মান করা উচিত, একটা প্রফেশনালিজম মেনটেন করা উচিত, তাদের মধ্যে ভবিষ্যতে যাই হোক না কেন। দুজনেই তো এখন প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাহলে সেই প্রফেশনালিজমটাকে তো মেনটেন করা উচিত একটা মানুষের, সেই ডেকোরামটাকে তো মেনটেন করা উচিত। প্রত্যেকটা জিনিসের তো একটা ডেকোরাম থাকে রে ভাই।
আর আমার সত্যি কথা বলতে আমার মনে হয় কি, দেখুন মানে এবার যে কথাটা বলছি আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, বাট খুব সত্যি কথা, দেবদা না এত অভিনয় করছে এখন, সে অভিনয়গুলো করতে করতে দেবদা মানে অভিনয় শব্দটার মানে ভুলে গেছে। কেন আমি এই কথাটা বলছি? এই কথাটা বলার মানে হচ্ছে, অভিনয় মানে কি? অভিনয় মানে যেটা আমরা নই পার্সোনাল লাইফে, সেটা হয়ে ওঠা, সেটা হয়ে ওঠার অভিনয় করা, এটাই তো অভিনয়। আমার দেবদা সেটা ভুলে গেছে। দেবদা বলছে যে আজকের দিনে যদি 2025-এ ধূমকেতু করা হতো, আমি হয়তো রূপার চরিত্রটার জন্য শুভশ্রী দিকে বাঁচতাম না, কারণ তার ইনোসেন্সিটা চলে গেছে দুটো বাচ্চার মা হওয়ার পরে। তাহলে পরিণীতা কি ছিল? পরিণীতাও তো বিয়ের পরের একটা সিনেমা, সেখানে সে স্কুলের মেয়ের রোল করেছে, সেখানে ইনোসেন্সি আরো বেশি করে দরকার, এবং যেই রোলটা মানুষের এত পছন্দ হয়েছে যে সেই রোলটাকে শুভশ্রীদি অমর করে দিয়ে গেছে। যে পরিণীতার ওই রোলটা, ওই স্কুলের মেয়ের রোলটা, ওই যে ইনোসেন্সি এত সুন্দরভাবে ওই ইমোশন গুলোকে ফুটিয়ে এনেছিল, তাহলে সেটা কি? তাহলে তো সেটা করতেই পারতো না, তাহলে সেটা করার জন্য দেবদার হিসাবে তাকে আবার বাচ্চা হতে হতো। বা বাবলি, সেখানেও সেই ক্যারেক্টারটার মধ্যে একটা ইনোসেন্স দরকার ছিল, তিনি দিতে পেরেছেন। অথবা ইন্দুবালা ভাতের হোটেল করতে গেলে দেবদার হিসাবে, বা দেবদার যেটাকে অভিনয় বলে জানে সেই জিনিসটার হিসাবে, তাহলে তো শুভশ্রীদিকে 70 বছর অব্দি অপেক্ষা করতে হতো, যে ওই রকম বুড়োই হব, ওই রকম বয়স হবে, তারপর আমি সেই ইমোশনটা বুঝতে পারবো, তারপর আমি সেই বয়সের যে জিনিসটা, সেই বয়সে মানুষ কি কি করে সেটা বুঝতে পারবো। শুভশ্রী দিদি এই টাইমে দাঁড়িয়ে ইন্দুবালা ভাতের হোটেল করেছে, তার বয়স তো ওটা নয়। সেখানে তার ওই পারফরমেন্স বাংলা সিনেমার ইতিহাসে সেরা কিছু কাজের মধ্যে একটা, মানে বাংলা সিনেমার ইতিহাসের কথা বলছি কিন্তু আমি, হ্যাঁ, শুভশ্রীদির সেরা কাজ, মানে মানে খালি মানে শুভশ্রীদির সেরা কাজের মধ্যে কিন্তু আমি সেটাকে ফেলছি না, শুভশ্রীদির সেরা কাজের মধ্যে তো অবশ্যই পড়ে, কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে কয়েকটা যে সেরা কাজ, যাদের মধ্যে এই 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 পারফরমেন্সটার নাম আপনাকে করতেই হবে যদি আপনি অভিনয়টাকে অভিনয় হিসাবে দেখেন, বাচ্চা বা সন্তান বা তার বয়স হিসাবে নয়। তাহলে আপনি যদি সেই জিনিসটা দেখেন, তাহলে আপনার মনে হয় আপনি আপনি সেটাকে সেরা পারফরমেন্সের মধ্যে রাখবেন, তাহলে তো আপনাকে বয়স হতে হতো তাহলে তার জন্য, তাই না? মানে আমি সিরিয়াসলি আমি মানে দেখুন, কিছু কিছু সময় হয় না যে শুনে না আপনারা অ্যাজ দর্শক আপনি স্টান্ট হয়ে যান, যে ভাই এটা কি বলছে, এটা কেন বলছে, এবং একটা সুপারস্টারের থেকে আপনি এই জিনিসগুলো আশা করেন না। অনেকের পছন্দের স্টার আপনি, অনেকে আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা সম্মানটা তো দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আপনি তো সেই ভালোবাসাটাকে হার্ট করতে পারেন না, কিন্তু আমি অন্যদিকে দেখলাম এত কিছু হওয়ার পরেও শুভশ্রীদি যেভাবে কাম কুল, একদম ঠান্ডা মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করছে, তিনি বুঝতে পারছে যে ইন্টারভিউয়ার তাকে কি করানোর চেষ্টা করছে। আমার একটা টাইমে তো মানে ওই যে বললাম ইন্টারভিউর খারাপ লাগছে, যে ভাই কত নিয়ে যাবি শুভশ্রীদিকে, ওইদিকে বুঝে গেছে উনি ওই আনসার দেবে না যেটা তুমি চাইছো, সেই জিনিসটা তো ভালো লেগেছে। এবং সত্যি কথা বলবো, ইন্টারভিউয়ারের কোয়েশ্চেনও, মানে ইন্টারভিউয়ারকেও দেখলাম অনেকে বলছে, ক্রিটিসাইজ করছে, বাট আমার না তাকেও যে খুব একটা খারাপ লেগেছে বা তার কোয়েশ্চেনও খারাপ লেগেছে সেটা কিন্তু নয়। দেখুন, একটা ইন্টারভিউয়ারের কাজ একটু মশলাদার খবর বার করা, সেটা তো অতি অবশ্যই, এবং সেটা তখন আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আপনি একটা সেলিব্রিটিকে ইন্টারভিউ নিচ্ছেন, ফিল্ম পার্সোনালিটিকে ইন্টারভিউ নিচ্ছেন, তখন একটা মানে লেডি সুপারস্টারকে ইন্টারভিউ নিচ্ছেন, এবং তার সঙ্গে যে জিনিসগুলো হয়ে গেছে, একটা এরকম ফেস চলছে, সেই সময় না সেই জিনিসগুলো আরো বেশি সামনে চলে আসে, যে একটু মশলাদার কোয়েশ্চেন, সেটা সেও করেছে, এবং সে নিজে ভিডিওতে বলছেও যে আমি জানি এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আমি জানি এই ভিডিওটা প্রচুর লোক দেখবে, সে জেনেই করতে এসছে, এবং সেই জেনে মানে শুভশ্রীদিও কিন্তু ইন্টারভিউটা দিচ্ছে তার সেই মেন্টালিটিটা জেনেই, এবং তারপরে যেই আনসার গুলো দিচ্ছে সেগুলো কিন্তু খুব সেন্সেবল আনসার। কোথাও তার মনে হলো না যে কোথাও তিনি জিনিসটাকে জবাব দিচ্ছে, কোথাও রুড হয়ে যাচ্ছে, জবাব দিয়েছে কিন্তু সেটা খুব স্মার্টলি, খুব স্লিক সেই জবাবটা, সেই জবাবটা আপনার দেখে লাগবে যে ভাই চেটে তো দিল কিন্তু বুঝতে পারলো না, সেই জায়গাটা এমন এমন সুন্দরভাবে জিনিসটাকে এগিয়েছে, জিনিসটা নিয়ে বলেছে। ইন্টারভিউটা যারা যারা দেখেননি আপনি গিয়ে দেখুন, আপনার খুব ভালো লাগবে ইন্টারভিউটা। এবং একটা সুপারস্টারের এই কাজগুলো সত্যি কথা করা উচিত নয়,
আগামী দিনে আশা করব যে এই জিনিসগুলো অন্তত একটুখানি মাথায় রাখা উচিত, যখন আপনি পাবলিকে বসে একটা কোনো কথা বলছেন একটা কারোর ব্যাপারে, সেই জিনিসটা তাকে কতটা হার্ট করতে পারে, যেখানে তিনি কিন্তু আপনার ব্যাপারে এই জিনিসগুলো কিন্তু বলছেন না। আপনাদের মধ্যে এমন কোনো বড় মানে জিনিস তিনি তৈরি করতে চাইছেন না, যেটা নিয়ে আবার অনেক বছর মানুষ সেই জিনিসটাকে ভাঙিয়ে খাক, যে ঝামেলা ঝামেলা ঝামেলা। আই ডোন্ট নো এটা কেন। এবং 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 আমি আরেকটা জিনিস আপনাদের এখানে মানে আরেকটু ডিসকাস করতে চাই, একটু ভিডিওটা হয়তো বড় হচ্ছে তার জন্য সরি। এখানে আরেকটা জিনিস আমি ডিসকাস করতে চাই, যে ইন্টারভিউয়ারটা আছে, আগের দিন দেখলাম আমাদের ফিল্ম মানে রিভিউ কমিউনিটিরই একজন রিভিউয়ার একটা জায়গায় একটা পডকাস্ট করছে, পডকাস্ট না ওই একটা ইয়ে টাইপের আড্ডা টাইপের। সেখানে তিনি বলছেন যে আমার ওই ইন্টারভিউয়ারটাকে পছন্দ নয়, কারণ সে ডান্স করছে স্টেজে উঠে। যখন একটা টাইমে আমি ইন্টারভিউ করতাম না, তখন আমি সেইখানে বলেওছি যে উনি তো ডান্স করছেন, আমরা ওরকম ডান্স করতে পারি না, তাই জন্য আমরা ইন্টারভিউ পাই না। এবার মানে আপনি মানে ভেবে দেখুন যে একটা মানুষ একটা মানুষকে বিচার করছে তার কাজ দিয়ে নয়। যেটা কালকে শুভশ্রীদি বললো, কেন আমি এই জিনিসটা টেনে আনলাম তারও কারণ আছে। কালকে শুভশ্রীদি বললো যে কাজ দিয়েই বিচার করা উচিত তো মানুষকে, যে মানুষটার মধ্যে ট্যালেন্ট কি আছে বা কাজ কি আছে, সে পার্সোনাল লাইফে কি করছে সেটা দিয়ে আমার কি। তাকে আমি খাওয়াচ্ছি, তাকে আমি পড়াচ্ছি না তো। সে রাস্তায় নাচুক, সে স্টেজে নাচুক, তাতে কার কি এলো গেল? সে কেন কাউকে জবাবদিহি করতে যাবে? সে তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ রে বাবা। সে যাই কাজ করুক না কেন, সে তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, তার তো নিজের সে আছে, তার তো নিজের ইচ্ছে আছে। এবার সেই জিনিসগুলো একটা মানুষ বিচার করছে, আমার তাকে পছন্দ না কারণ সে স্টেজে উঠে এমন ডান্স ফান্স করে, সেই জন্য সে ইন্টারভিউ পায়। মানে বলে না, আর সত্যি কথা বলতে কি বলুন তো, এই সব লোক যারা এইসব কথা বলছে আজকে, আপনি তাদেরকে একটু টাকা গুঁজে দিন, তারাও কালকে স্টেজে উঠে কোমরটা দোলাবে। এইটাই হাস্যকর। যারা এত মানে মাইকের সামনে বসে যারা এত বোদ্ধা হয়, যারা মাইকের সামনে বসে এত নিজেকে এত জাহির করে, আমার একটা ক্লাস আছে, আমি একটা ক্লাসি মানুষ, ঠিক আছে, আমার একটা সাবস্ক্রাইবার বেস আছে, আমি একটা ক্লাসি মানুষ। আপনি তাদেরকে কালকে গিয়ে পকেটে একটা বড় অ্যামাউন্টের ওই অ্যামাউন্টের টাকাটা গুঁজে দিন, ঠিক দেখবেন কোন স্টেজে গিয়ে কোমর দোলাচ্ছে এবং সেটাকে জাস্টিফাইও করছে যে আমার লাইফ, আমি তো ডান্স করতেই পারি, কেন করব না। এইটা আবার সেই মানুষটাই তখন জাস্টিফাই করবে। এরাই আবার আজকে এসে এখানে এসে বড় বড় কথা বলছে, একটা মানুষকে এভাবে জাজ করছে। তাহলে মানুষকে মানুষ এভাবেই জাজ করবে আলটিমেটলি। কটা বাচ্চা হয়েছে, সেই মানুষটা ডান্স করছে, তাহলে সেই মানুষটা খারাপ? তাহলে এই সিনেমাগুলো দেখে রিভিউ কি করে করে? তাহলে তারা পিঙ্ক সিনেমাটা দেখে কি করে বলে যে একটা মানুষকে তার পোশাক দিয়ে বা তার বিহেভিয়ার দিয়ে বা তার মানে ইয়ে দিয়ে কথাবার্তা দিয়ে জাজ করতে নেই? যে নাইট ক্লাবে গিয়ে একটা মেয়ে ড্রিঙ্কস করছে মানেই, ফ্রেন্ডলি ভাবে কারোর সাথে কথা বলছে মানেই সে মানে সে ইজিলি অ্যাভেলেবেল বস্তু, সেটা নয়। পিঙ্কে তো এটাই বলা হয়েছিল। তাহলে সেই পিঙ্ক সিনেমাটাকে মাথায় তুলে তারা নাচে কেন? তাহলে তারা বলে কেন আউটস্ট্যান্ডিং সিনেমা? ভাই তুমিও তো তাই করছো, তোমার সঙ্গে কোনো ইন্টারাকশন হয়নি, তোমার সঙ্গে কিছু হয়নি কোনোদিন, তুমি খালি তাকে ডান্স করতে দেখে তুমি ভেবে নিলে যে এইভাবে সে টাকা রোজগার করছে। আর তোমরা সব ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, যেই সিনেমা 10 মিনিট বসে দেখা যায় না, সেই সিনেমার রিভিউ আসে হেভি হয়েছে, সুন্দর হয়েছে, মানে এই সিনেমা বানাতে খুব কষ্ট, তখন জাস্টিফিকেশন লাগে, প্রথম কাজ তো, ভালো কাজ তো, তাই জন্য না একটু খামতি রয়ে গেছে, কিন্তু আপনি সিনেমাটা ওভারঅল যদি বিচার করেন তাহলে সিনেমাটা খুব ভালো। আরে ভাই, লেখা আছে নাকি কিছু বস? মানে সত্যি কথা বলছি, এইটুকু জায়গা এই কজন মিলে কাজ হয়, খালি রিভিউ কমিউনিটির কথা বলছি না, আমি পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, সেখানে এরকম ধরনের জিনিসপত্র কাম্য নয়। এবং এখন মানুষের না ফোকাস হওয়া উচিত যে বাংলা সিনেমা কি করে আগে যাবে, বাংলা সিনেমা কি করে তার বাউন্ডারিজটা টপকাবে,
বাংলা সিনেমা কি করে ইন ফিউচার ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কাজ দিতে পারবে। এখনই হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু সেটা শুরুটা তো করতে হবে একটা টাইমে গিয়ে। সেই জিনিসটাকে করতে গেলে বা অ্যাচিভ করতে গেলে আজ থেকে 10 বছর বাদে হবে, 20 বছর বাদে হবে, কিন্তু আজকে থেকে তো সেই জিনিসটা স্টার্ট করতে হবে। কিন্তু এরকম চলতে থাকলে সেই জিনিসটা স্টার্ট হবে না, খালি দেখবেন এই নিয়েই মারামারি চলছে, এই নিয়েই মারামারি চলছে। সত্যি দেব ফ্যানেরা রাগ করতে পারে, আমিও দেবদাকে ভালোবাসি, দেবদা সিনেমা ভালোবাসি, তার কাজকে ভালোবাসি, সেই মানুষটাকে সম্মানও করি, কিন্তু তার এই কথাটা খারাপ লেগেছে এবং তিনি ভুল কথা বলেছেন, সেটা আপনি একবার ঠান্ডা মাথায় বিচার করুন বা ঠান্ডা মাথায় ভাবুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, কথাটা কতটা ভুল কথা। তারপরে যদি আপনার মনে হয় ঠান্ডা মাথায় বিচার করার পরও আপনার যদি মনে হয় যে না ঠিক কথা বলেছে, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, যা ইচ্ছা আপনারা লিখতে পারেন, সেখানে তো আর আমি আটকাতে পারবো না। এই ছিল এটা নিয়ে আমার বক্তব্য। কারা কারা এই জিনিসটা জানতেন আর কাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না। এই ছিল আপনাদের বক্তব্য, কমেন্ট করে জানান। আর কিছু বলার নেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, বি সেফ।